এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন, আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে? লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে, আপনাকে কাফন পরানো হবে, আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো। আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে, বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার আপনারে দেখে নিবে, জানাজার জায়গায় নেওয়া হবে। হবে না এই ঘটনাটা আমাদের? হ্যাঁ, হবে কিনা? হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে। চারটা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। নামাজ শেষ, এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা। যেতেই হবে, যেতেই হবে। পালকিতে করে লোকজন নিতে শুরু করবে। কবরস্থানের ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মরলে যায় না, ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে। পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে। উপরে বাঁশ দিয়ে ছাউনি, শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে, ঠিক কিনা? চলে যাবে সবাই, কেউ নাই, অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। এই ঘটনা ঘটবে না আমাদের? কথা বলেন, ঘটবে কিনা? এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই? মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো, এটা আসল জীবন নয়। আসল জীবন হলো কবরের জীবন। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি অমুক এলাকার অমুক লোক নাই, দাদা গেল, বাবা গেল, বড় ভাই গেল, আত্মীয় স্বজন গেল, আমাকেও যেতে হবে, এই চিন্তা মাথায় নাই। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য লাইফটা হলো ওয়ান টাইম, ওয়ান চান্স, সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি? কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন, লাউ আন্না লানা কাররা ইয়ানি মাররা, আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম। আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইলুহা, এটা শুধু তাদের মুখের কথা, তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য একটা চান্স আমরা পেয়েছি, এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে। চিল্লায় বলেন তিনি কে? এজন্য যেতে আমাদেরকে হবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই। এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার। মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি। মরণ হলো প্রথম পর্ব, কবর হলো দ্বিতীয় পর্ব। যেরকম ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও। আরো জোরে পড়েন আমিন। আবার বিশ্বনবী বললেন ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের মানজিলগুলোর প্রথম মানজিল। আখিরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে। প্রথম স্টেশনটার নাম হলো কবর। প্রথম স্টেশনের নাম কি? এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান, সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে? আল্লাহ। আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান, আপনার মায়ের আছে না নাই? লাশটাকে যখন রাখা হয়, লাশটা চিনে কে আমারে রাখলো, কে আমাকে ধৌত করলো, কে আমারে কাফন পড়ালো। এজন্য বিষ্ণুই বলেছেন মুমূর্ষের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা